আমরা ব্যাংকে এসেছি। মানে মাথা ঘুরছিল করতে করতে আমার 11টা সাড়ে 11টা বেজে গেছিলো আজকে। পুরো গোড়ার থেকে ঘষে 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 পুরো লাগাবে। বড় কাকাই বড় চোখগুলো দেখছো কেমন খুব লাগছে দেখে। বাবা একটু ঢালাম দিয়ে এখন শুয়ে আছি। আমি ব্লগের ভূত চেপে নিয়েছি নিজের। আমার জীবন কি করব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 12টা আর আমি রেডি হয়েছি, মানে ঘুরতে পড়েছি, কারণ আমি অল্প যাব একটু কাজে। প্যান কার্ড অফিসে যাব, মানে আমি প্যান কার্ড অ্যাপ্লাই করেছিলাম, সেটা ফেলড হয়ে গেছে। তো আবার যাব প্যান কার্ড অফিসে, আর একটু ব্যাংকেও যেতে হবে, কিছু কাজ আছে। তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। তো চলো পরে কথা হচ্ছে। একটু বিজি আছি, তো সকাল থেকে একটু বিজিই ছিলাম। স্নান টান করে সব কাজ বাজ করে লেট হয়ে গেছে। তার মধ্যে আজকে ঘরের কাপড়ও ছিল, সব ধুলাম, মানে বিছনা চাদর বাদর সব ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে ঠুয়ে একদম স্নান টান করে রান্না বাড়া সব শেষ। এখন যাব, মানে এখন 12টার বেশি বোধহয় বাজে, 12টার বেশি বাজে। এখন আমিও যাব। ফট করে আমাকে বলছে যে চলো যেতে হবে। তো চলো যাই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন আমরা ব্যাংকে এসেছি। গরমের মধ্যে গিয়েছিলাম ব্যাংকে। এতটা মানে মানে মাথা ঘুরছিল আমার, কারণ আমি কিছু খাইও নি সকাল থেকে, খালি মুখে চলে গিয়েছিলাম। খাইনি, সেটা আমারই দোষ, না খেয়ে গেছিলাম। তো ফটাফটি রৌদ্রের মধ্যে কাজবাজ সেরে ঘরে চলে আসলাম। যেতেই আমাদের 1টা বেজে গিয়েছিল ব্যাংকে। তো আস্তে আস্তে 2:30, দেন ঘরে এসে আমি কালকের ব্লগটা এডিট করলাম। আমার ভালো লাগে না, এডিট করলাম। এই করতে করতে 3:30 বেজে গেছে, এখনও ভাত খাইনি, কিছু খাইনি, ভাত খাবো এখন। আর হ্যাঁ, তোমাদেরকে যেহেতু সকালবেলা আমি খুব বিজি ছিলাম, তোমাদেরকে ভালো করে বলেছি, সকাল থেকে আমি খুব বিজি ছিলাম। কারণ সেই সকালবেলা আমি তোমাদেরকে এমন প্রত্যেকবার ব্লগে বলি, সকাল থেকে বিজি থাকি, ঠিক আছে, যেহেতু ওয়াইফ করে, তো অনেক কাজ থাকে সকাল থেকে। তো যাই হোক, সকাল থেকে আমি বিজি থাকি। যেটাই হোক, ব্লগটা আমি স্টার্ট করতাম, কিন্তু আজকে আমাদের আরও বেশি কাজ ছিল। কারণ এই যে ঘরের আজকে কাপড় চোপড়গুলো ধোয়া ছিল, যে বিছনা চাদর টাদর সব কিছু। তো সেজন্য ধুতে ওগুলো ধুয়ে স্নান করতে করতেই আমার 11টা সাড়ে 11টা বেজে গেছিলো আজকে। তারপর রান্নাবাড়া সব হয়ে গেছিলো। রান্নাবাড়া হওয়ার পরে দেন ও আমাকে বলছে যে চলো ব্যাংকে যাব, কাজ আছে। ফট করে আমাকে বলছে, তখন আমি ব্লগটা স্টার্ট করবোই আর। তো তখনই আমাকে ফট করে বললো, তখনই রেডি হয়ে ফটাফট চলে গেল। তখনই তাড়াহুড়ো করে ইন্ট্রোটা নিয়েছিলাম আমি, কারণ রেডি হয়ে আমি ইন্ট্রোটা নিয়েছিলাম, এর জন্য তাড়াতাড়ি করে ইন্ট্রোটা নিয়ে দেন আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম ওর সাথে। তারপরে ওর সাথে বেরোতে 12:30, তারপরে 1টা পৌঁছতে দেন আস্তে আস্তে আমাদের 2:30। তো এরকম হলো। তারপরে এসে আমি কালকের ব্লগটা, আর তার মধ্যে আর একটা প্রবলেম ছিল, আমি ব্লগটা আমি সকালে এডিট করতাম, কিন্তু সেই আমাদের এখানে মানে সকাল থেকে ফাইবারে রিচার্জ ছিল না। দুপুরবেলায় দাদা রিচার্জ করেছে। আমি যখন ব্যাংকের থেকে আসি তখন আমি জেনেছি যে দাদা রিচার্জ করিয়েছে ফাইবারে রিচার্জ শেষ হয়ে গেছিলো কালকে রাত্রেই। সেজন্য আমি ব্লগটা এডিট করতে পারিনি। সেজন্য ব্যাংকের থেকে আসার পরে যখন জানলাম যে ফাইবার রিচার্জ করিয়েছে, তখন আমি ব্লগটা এডিট করলাম। তো ব্লগ এডিট করতে করতে আপলোড করেছি, এখনও আপলোড হয়নি, 3:30 বাজে। তো এখন ভাত খাবো। আর হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেহেতু কালকের ব্লগে বলেছিলাম যে আমার চুলের কি রেজাল্ট হয়, ভেন্ডি যে হেয়ার মাস্কটা কালকে লাগিয়েছিলাম সেটা কি রেজাল্ট হয় সেটা তোমাদেরকে জানাবো। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি আমি, আর দেখিয়ে দেবো তোমাদেরকে আমি আমার রিভিউটা দিচ্ছি। আর
দেখিয়ে দিলাম তোমাদেরকে চুলের কি অবস্থা এখন আমার। তো আর আমি নিজের থেকে এখন রিভিউ দিচ্ছি যে খুবই ভালো, তোমরা লাগাতে পারো ভেন্ডির এই হেয়ার মাস্কটা। ভালো কারণ বলছি, চুল সিল্কি হয়, প্লাস হচ্ছে চুলের স্মুথনেসটা ভালো আছে। যে আমি ধরছি চুলটা, আমার ধরে ভালো লাগছে, সফট লাগছে, স্মুথ লাগছে। তো তোমরা এটা ইউজ করতে পারো, আর কোনো ক্ষতি হবে না। চুল আমি লাগানোর পরে আমার মানে চুল যে পড়বে সেরকমও না, আমার চুলও পড়েনি। নর্মাল চুল আসানোর সময় তো দু একটা সবার পরে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো কিছু লাগানোর পরে যে গাঢ় গাঢ় চুল পড়ে সেরকম না, আমার চুল পড়ছে না। এটা খুব ভালো রেমেডি একটা, তোমরা ইউজ করতে পারো এটা ঘরে। তো তোমাদেরকে আমি এতে সাজেস্ট করলাম, বাকি তোমাদের ইচ্ছা। বাট আমার খুব ভালো লেগেছে। আমার যখন আবার মন চাইবে আমি করবো। আমার তো এমনিগুলোতে ইন্টারেস্ট যায় না, কিন্তু ব্লগের জন্য, ভিডিওর জন্য করি আমি। আর আমার ওই ব্লগের ভিডিওর জন্য আমারও একটু কেয়ার হয়ে যায় হেয়ারের, স্কিনের। তো আমার ইচ্ছা হলে আমি আবার এটা করবো, আমার খুব ভালো লেগেছে। তো তোমরা করতে পারো। আর যারা জানো না ব্লগে, আমার আগের ব্লগ যারা দেখোনি যে এটা কি করে বানাতে হয়, তাদেরকে আমি আবার বলে দিচ্ছি। ভেন্ডিটা ফার্স্টে গরম জলে সিদ্ধ করে নেবে, মানে ঠান্ডা জল দিয়ে ভালো করে গরম করে নেবে, সিদ্ধ করে নেবে ভেন্ডিটা। হাইসলি তোমাদের চুলের জন্য, যাদের বেশি বড় চুল, ধরো কোমর ছাড়িয়ে, ঠিক আছে, তাদের হাইসলি 7-8টা ভেন্ডি লাগবে। আর যাদের হচ্ছে আমার মতো মানে কোমর অবধি, তাদের ধরো 5টা বা 4টা দিলেও হবে। একদম কুচিয়ে কুচিয়ে ভেন্ডিগুলো সিদ্ধ করবে। সিদ্ধ করার পর সেই ভেন্ডির যে সিদ্ধ জলটা হবে, 10 মিনিট সিদ্ধ করবে, ঠিক আছে। 10 মিনিট সিদ্ধ করার পর কুচনো ভেন্ডিগুলো ছাঁকনিতে ছেঁকে নেবে। জলটা যে থাকবে, ওই গরম জলটা, সেটা ইউজ করবে তোমরা। কুচনো ভেন্ডিগুলো ফেলে দিবে, সেই জলটা ঠান্ডা হতে দিবে। ভালো করে ঠান্ডা হওয়ার পর সেটা চুলে এভাবে পুরো গোড়ার থেকে এভাবে ঘষে 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 পুরো লাগাবে। তেল যেভাবে লাগাও তেলের মতো পুরোটা লাগাবে। লাগানোর পর আমি তো দেখো 12 ঘন্টার বেশি রেখেছিলাম, যেহেতু আমি বিকাল দিকে লাগিয়েছিলাম, সেজন্য আমার পরে চুল ওয়াশ করার কোনো সময় ছিল না। সেজন্য আমি 12 ঘন্টার বেশি রেখে তারপরের দিন সকালে আমি স্নান করে, মানে আজকে তারপরের দিন সকালে স্নান করে আমি ওয়াশ করেছি। তো তোমরা যদি চাও, তোমরা 2 ঘন্টা 1 ঘন্টাও রাখতে পারো। বেশিক্ষণ রাখলে তোমাদেরই ভালো। আমি বেশিক্ষণ রেখেছিলাম, তাই আমার চুলের মানে আমি রেজাল্টটা ভালো পেয়েছি। তো তোমরা এটা করতে পারো, রাত্রেবেলা লাগিয়ে ঘুমোতে পারো, কারণ কোনো প্রবলেম হয় না, না চিপচিপে ভাব থাকে, না কোনো কিছু প্রবলেম। উল্টো চুলটা তেল লাগালে যেরকম এরকম করে বসে যায় আর শাইন করে, ঠিক সেরকমই হয়। তো তোমরা এটা লাগিয়ে ঘুমোতে পারো, কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেমই হবে না। চুল যেমনকে তেমনই থাকবে, উল্টো ভালো লাগবে দেখতে। তো চলো, আমি এখন ভাত খেতে যাব, ভাতটা খাই, কারণ খুব খিদে পেয়েছে আমার। তো চলো, পরে কথা হচ্ছে। আর আজকে রান্না হয়েছে, সেটা তো বলিনি রান্না কী কী হয়েছে, আমি এতটা বিজি ছিলাম সকাল থেকে। তো আজকে রান্না হয়েছে ঢেঁকি শাক সর্ষে দিয়ে, আর হচ্ছে লাউ ডাঁটা দিয়ে ডাল, আর হচ্ছে করলা ভাজি, তো আর হচ্ছে আমের চাটনি। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি ভাতটা বেড়ে আনি, খাবো। তো চলো। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে ফার্স্টে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ, আর এটা হচ্ছে লাউ ডাঁটি দিয়ে ডাল, আর এখানে এক কোণায় পড়ে আছে হচ্ছে উচ্ছে ভাজি, মানে করলা ভাজি, তিতা করলা, আর এটা হচ্ছে সর্ষা দিয়ে ঢেঁকি শাক, আলু দেওয়া আছে এটাতে। এটা খুব টেস্টি লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। আর এখানে লেবু নিয়ে নিয়েছি 2টো, একটা ভাতের সাথে খাওয়ার জন্য আর একটা লাস্টে খাওয়ার জন্য। আর এখানে লবণ নিয়ে নিয়েছি। এই যে কি আমি আই লাভ ইউ বলো না, বলো আই লাভ ইউ বলো, বলো আই লাভ। কাকাই কোথায়? কাকাই দোকানে, কাকাই দোকানে গেছে, দোকানে যায়, কিন্তু কাকাই তো দোকানে না, কাকাই তো বাইরে, যে বাথরুমে গেছে কাকাই। কাকাইকে ডাক দিবা? তুমি কোন কাকাইকে ডাক দিছো? কোন কাকাই উত্তর দিচ্ছে? হ্যাঁ, দুই দিকেই ডাক দিছো? তুমি কাকাইকে ডাক দিচ্ছ? বড় কাকাই, বড় কাকাই
সন্ধ্যা হয়ে গেছে আর ওয়েদারটা পুরো কেমন একটা লাগছে দেখতে, যাও তোমাদেরকে দেখাচ্ছি। একটু পরে আমি সন্ধ্যা দেবো, হাত পা ধুয়ে, একটু পরে না এখনই দেবো কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো চলো পরে কথা হচ্ছে। আমার চোখগুলো দেখছো কেমন লাগছে দেখতে, একদম বাজে, কারণ আমার একটু রেস্ট করিনি আজকে সারাদিন। রেস্ট মানে একটু শুই পর্যন্ত নেই। তো চলো পরে কথা হচ্ছে। দেখো ওয়েদার, কারণ সন্ধ্যা দেবো এখন আমি, সবাই সন্ধ্যা দিচ্ছে, আওয়াজ পাচ্ছি। তোর কাকাই আসলো, আসার পরে আমরা দুজন একটু কথা কইলাম, কেচার পেচার করলাম, তারপরে আমি সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে এখন 6:30 বেজে গেছে। তোর এখন এই চকলেটটা খোলা হয় নাই? হ্যাঁ, তুই 5:30 থেকে এই চকলেটটা খুলতেছস, এখনো খোলা হয় নাই? তুই চারটা হাত কি করছস দেখতো? হ্যাঁ, কি করছস তুই? কি দুইটাই তো? ছি ছি, হাত মুছ, জানো তো হাত মুছ, গান্দা দে, আমি খুলে দিই। ছি, আমি ধরতেও তো পারবো না। ছি, কি করছে ও এটারে? যা যা, খাদ্য হয়ে যা, করবার থেকে যা, মাম্মাকে বলবে যা যা। ছি, আমার হাত এত হয়ে গেল। শোনো, আমার এত ঘুম পেয়েছে, আমার কি বলবো, মানে ঘুমে না চোখটা যা জ্বালা পুরো করছে, আমার ভালো লাগছে না, মাথা সেই ব্যথা করছে, মনে হচ্ছে কি এখনই ঘুমিয়ে পড়ি। এখন 8টা বাজে, সেই ঘুম পাচ্ছে, সেই আমার ভালো লাগছে না শরীরটা। জানি না আমার শরীরটা বা কি হয়েছে, একদম ভালো লাগছে না, সকাল থেকেই ভালো লাগছে না। সকালে পেটটা ব্যথা 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 করছিল, তারপরে দুপুর থেকে তো আরও খারাপ লাগছে, মানে মাথাটা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে, জানি না কেন। তবে মনে হচ্ছে একটু পরে চ্যারট হয়ে যাবো, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ আবার খিদা পেয়েছে, কী খাবো সেটাও বুঝতে পারছি না। কারণ মনে হচ্ছে গ্যাস গ্যাস হয়ে গেছে। একটু জল খাই, জল খেলে বোধহয় একটু ভালো লাগবে। জল জল খেয়েছি বলে একটু ভালো লাগছে এখন। মনে হচ্ছে আমি আজকে আবার আমার তাড়াতাড়ি ঘুমোতে হবে, মনে হচ্ছে শরীর একদম খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো আজকে, আমি আর পারছি না। আজকে শরীরটা ঠিক করতে হবে, কালকে থেকে পড়তে বসতে হবে আমার। তোমাদেরকে তো বলাই হয়নি, আমার 3-4 দিন পরে এক্সাম, ফাইনাল এক্সাম শুরু হচ্ছে আমার। এই 27 থেকে 27 তারিখ থেকে আমার ফাইনাল এক্সাম স্টার্ট হচ্ছে। অনেক পড়া বাকি আছে, অনেক কিছু, মানে আমি কি করবো আমি জানি না, কালকের থেকে আমার পড়তে বসতে হবে। আমি এভাবে একটু ঢেলাম দিয়ে এখন শুয়ে আছি, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি আর পারছি না। আমার রেস্ট করতে হবে, যেটা বলছিলাম আর কি, আমার কালকে কি বলছি 3-4 দিন পর থেকে ফাইনাল এক্সাম, পড়তে অনেক পড়া আছে, অনেক কিছু আছে, সব কিছু কমপ্লিটও হতে হবে। তো আজকের মধ্যে আমি শরীরটা ঠিক করি নিজে, কালকে থেকে পড়তে বসতে হবে, নাহলে আমি শেষ, আর আমাকে এক্সাম দিতে হবে না। আর শরীরটা হেসপেস করছে, আমি একটু মোবাইলটা রেখে একটু রেস্ট করে দেন। আবার রান্নাবাড়াও আছে, রান্নাবাড়াও দিকে যেতে হবে। তো চলো বড় কথা, চলে ভালো লাগছে না একদম। এখন তো জন্য আমি ফুলকপির তরকারি বানাবো, তাই ফুলকপি ভেজে নিচ্ছি। আমি সবজি কেটে রেখেছি, এটা দিয়ে ফুলকপির তরকারি বানাবো। তো গাইজ, আমি রান্নাবাড়া কমপ্লিট করে ফেলেছি। আমি বেগুন ভাজি বানিয়েছি, আর হচ্ছে বিন ভাজি, আর হচ্ছে আর কি বানালাম, ফুলকপির তরকারি বানিয়েছি, বাস আর কিছু হয়নি, 3টেতেই হয়ে যাবে। আর যেটা বলছিলাম, আমি এখন ঘুমিয়ে পড়বো, এখন
10:30টাও বাজেনি, 10:20 এরকম বাজে। আমি ঘুমিয়ে পড়বো এখন, একটু পরে উঠে ভাত খাবো। ও তো আমাকে ডাক দিবে, মানে আমার হাজব্যান্ড ডাক দিবে ভাত খাওয়ার জন্য। তো পরে উঠে ভাত খাবো, কারণ আমি আর থাকতে পারছি না, এখন আমি ঘুমিয়ে পড়বো। ভাত খেয়ে ঘুমোতে পারি এখন, কিন্তু এখন আমার ভাত খাওয়ার একদমই ইচ্ছে নেই, ভালো লাগছে না। আর আমাদের বাড়িতে লেট করে খাওয়া দাওয়া হয়, তো সেজন্য এখন আমার ইচ্ছে হচ্ছে না খেতে। তো আমি যেহেতু ঘুমিয়ে পড়বো, ব্লগটাকে তো আর শেষ করতে পারবো না পরে, সেজন্য আমি এখন শেষ করে দিচ্ছি। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আসলে মানে কি হয়েছে বলো তো, আমি তাড়াতাড়ি কেন ব্লগটা শেষ করছি, আর কেন তাড়াতাড়ি আজকে আমার এরকম লাগছে কেন শরীরটা, আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। তার আগে আমি ব্লগ শেষ করে কথাটা শেয়ার করছি, তার আগে শেয়ার করে নিই কথাটা। কি হয়েছে মানে আমার ঘুম হচ্ছে না ভালো করে, প্লাস হচ্ছে একদিকে আমার ঘরের এদিকে সংসার আছে, প্লাস এদিকে আমি ব্লগের ভূত চেপে নিয়েছি, নিজের মধ্যে ব্লগ করছি, এডিট করছি, এদিকে কলেজের পড়াশোনার প্রেশার, সব কিছু মানে আমাকে মানে মাথা আরও হ্যাং মেরে দিয়েছে আমার, ঠিক আছে। এর জন্য আমি এইদিকে দৌড়াচ্ছি, ওদিকে দৌড়াচ্ছি, ওদিকে দৌড়াচ্ছি, এই করছি ওই করছি, এই করতে করতে আমার নিজের ঘুম হচ্ছে না, কিছু হচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য ব্লগটা তো নিজের শখের জন্য, এই জন্য আরও কিছু কাউকে তো কিছু বলার নেই। এটাতে পড়াটাও দেখতে হবে কলেজের, প্লাস ঘরটা সংসারটাও তো আমারই সব কিছু। তো যাই হোক, এগুলো কাউকে কিছু বলে লাভও নেই, মানে কাউকে দোষ দিয়ে লাভ নেই, এখানে কারোর দোষ না, এটাই আমার জীবন, কি করব। তো চলো এদিকে আমার ঘুমটা পুরা করতে হবে, ঘুম হচ্ছে না বলে আমার শরীরে তো খারাপ করছে, মেন কথা এটা, আমার ঘুম পাচ্ছে, এখন ঘুমের জন্য এরকম হচ্ছে। আমি বোধহয় আমি পেঁচা হয়ে গেছি, পেঁচা, আমার ঘুমই হয় না। ও আমাকে কালকে রাত্রে বলছে, আমার হাজব্যান্ড আমাকে কালকে রাত্রে বলছে যে তুমি কি ঘুমাও, তুমি তো ঘুমাবি না, তুমি বোধহয় 3-4 ঘন্টা মতো ঘুমাও, পেঁচা হয়ে গেছে তুমি। এগুলো বলো আমাকে, বলো ব্লগ করার কি দরকার, ঘুমাবা, দুপুরবেলার টাইমতে ঘুমাবা, তারপরে পড়তে বসবা, এগুলো বলে আমাকে। আমি কানে নিই না রে, ভালো কথা কানে কানে চায়, বাট ব্লগটা ইচ্ছা করে করতে। ও আমাকে বলেনি যে ব্লগ না করতে, মানে বলেছে কোথাও গেলে ওকেশন টোকেশন আসলে তখন ব্লগ করতে বলেছে, ডেলি ব্লগটা করতে বলেছেন, মানে বলছে না যে ডেলি ব্লগ করো, বাট ও আমাকে বলছে যে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে ব্লগ করতে, কিন্তু আমি শুনি না, করি, কি বলবো আর। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার সেম ডায়লগ। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।